Good morning everyone, welcome back to my channel to another very new vlog. আজকে হলো সানডে আর গতকাল আমি ব্লগ করিনি অ্যাকচুয়ালি এদিক ওদিকে একটু ব্যস্ত ছিলাম, সো ব্লগ কালকে করা হয়নি, কোনো ক্লিপই নেওয়া হয়নি, শুরুই করিনি অ্যাকচুয়ালি। সকালে তানু এসেছিলো, শানু আর আমার বোন মিলে গেছিলো মাকে এমআরআই করাতে সকালবেলা। তারপরে শানু ডিরেক্টলি বোনকে নিয়ে আমার এখানেই চলে এসেছিলো। তো ওরা এত সকালে গেছে আমি জানি পর্যন্ত না, আমি ঘুমোচ্ছিলাম। ওরাই এসে রীতিমতো আমাকে ঘুম থেকে উঠিয়েছে। সো এমআরআই করতে গেছিলো আর এমআরআইতে ফ্লুইডই ধরা পড়েছে, যেটা আমরা মানে আর ক্রনিক স্প্রেনও হয়েছে, যেটা আমরা মানে এক্সপেক্ট করছিলাম। এবার তারপরে তো পাওয়ার পরে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে আবার অপারেশন করে অপারেশন করে আবার ওটা বের করতে হয় নাকি। তারপরে ডক্টরের সাথে কথা হলো, ডক্টর ওষুধ দিল 1 মাসের, বললো যে এখনই অপারেট করার কিছু নেই, এমন কিছু হয়তো ফ্লুইড নেই আর কি। তো সেই জন্য 1 মাসের ওষুধ দিয়েছে, তারপরে আবার দেখাতে বলেছে। আর এই যে একজন গুড মর্নিং করে দাও। কালকে কি সুন্দর টিপ পরিয়ে দিয়েছিলাম, আজকেরটা পুরো বেঁকিয়ে ফেলেছে। হাড্ডি দেখিয়ে দিয়েছে শানু, ওটা দেখিয়ে তারপরে আর ওই টিপ পরার কোনো মাথা ছিল মানে ওর কোনো ইচ্ছে নেই। খেলছে শানুর সাথে এই যে হাড্ডি পরে হাফ খাবে, পুরোটা খাওয়া যাবে না। এত হাড্ডি, একটা গোটা হাড্ডি একদিনে ফটাফট খেয়ে ফেলে। হাড্ডি খাওয়া যাবে না, মানে এত ভালোবাসে, এই জন্য মাঝখানে 2-3 দিন গ্যাপ দিয়ে দিয়ে তারপর হাড্ডি দেওয়া হয় ওকে, মানে এতটা ইসে করে। ওর হাড্ডিটা তুলে রাখ রাজু। দেখো কি করছে, হাফ হাড্ডি এদিকে আয়। দেখো মানে কাউকে ধরতে তো দেবেই না। দিস না শানু, দিস না রাজু, নিস না, শুধু অ্যাক্টিং কর না আমার। না, হাফ হাড্ডি খাবে তুমি, এত খাওয়া যাবে না। আয় দিয়ে দে, নিয়ে আয়। ওর সাথে খেলছে, ওই যে পেয়েছে আবার হান্ডি নিয়ে এসছে, নিয়ে চলে এসছে। সারাদিন এই করে যাচ্ছে, এই খেলা চলছে। আর শানু বাড়িতে থাকলে তো এই চলে, ওই হয় গেম খেলছে নয় গুল্লুকে জ্বালাচ্ছে, এই হচ্ছে কাজ, এই হচ্ছে শানুর কাজ। ওকে দেখাই যাচ্ছে না, তুই ওকে পুরো ঢেকে রেখে দিয়েছিস, আর ওর তো কোনো ভূক্ষেপও নেই। তুই পারবি ওকে ওঠাতে, আর ওকে উল্টে দেবে, মানে কি করে ওর সাথে। আর ও তো হাড্ডি খেতেই ব্যস্ত। মনে আছে না সেদিন যে তুলসী মঞ্চটা নিয়ে আসলাম আমি, ওটা এই জাস্ট মাসি তুলসী গাছটা লাগালো, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো কি সুন্দর লাগছে দেখতে। 3টে পর এখান থেকে একটু কমাতে হবে, গুল্লুর লেজ দিয়ে পড়ে যাবে। এটাকে যদিও রশি দিয়ে বেঁধে দিয়েছে। আছি এখন মার ওখানে, মাকে নিয়ে একটু বেরোবো আর কি। তো আবার রাস্তায় মার ওষুধটাও কালেক্ট করতে হবে, চলো যাওয়া যাক। তো সকালে পরে তো আর কিছু খাইনি, এই যে এখানটায় হঠাৎ করে অনেক দিন পরে কেএফসি খেতে ইচ্ছে করলো। কেএফসি তো সচরাচর খাই না আর খুব একটা ভালোবাসি না, কিন্তু হঠাৎ করে এই ক্রেভিং হয় না, ওই খেতে ইচ্ছে করলো। হ্যালো 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 হ্যালো, কালকে হেয়ার কাট করতে যাবি? এই যে মার এখানে এসেছিলাম, এই যে মি আর তো আমার যতদিন ব্লগ করেছি এখানে তোরা দুজন ঠিক ওই পজিশনেই দুজন বসা, আর কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, একটু পুরো এখন যাওয়ার টাইম হয়ে গেছে, এ আসলো মাত্র, এই যে একজন এসছে। সো বাড়ি এসে ডিনার করলাম। ডিনারে আজকে যেহেতু সানডে ছিল সেই জন্য একটু বিরিয়ানি এনেছিল শানু, বিরিয়ানি খেলাম। আর এখন যাবো একটু ফ্রেশ হতে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মুখ চোখ ধোবো আর কি, মুখ চোখ ধুয়ে নেব। আর তারপরে যেটা করি সেটা করব। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম। আর তোমরা অনেকেই দেখতে চাও আমি কি ফেস ওয়াশ ইউজ করছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই টাওয়েলগুলোর কথা তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে, এটা হলো
কি বলে, ডিক্যাথলন থেকে কেনা। দাঁড়াও তোমাদেরকে ফেস ওয়াশটা দেখাচ্ছি। ফেস ওয়াশটা হলো এটা, এই যে ফ্যাশেক্স জেল। এটাই আমি ইউজ করছি অনেক বছর ধরে, সামার উইন্টার পুরোটাই এটাই ইউজ করি আমি, পুরোটাই এটাই ইউজ করি। কারণ কি মানে আমার খুব ভালো লাগে আর কি এটা ইউজ করতে। আর রাত্রে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি নিভিয়াই মাখছি, কিন্তু এখন না আমার খুব গরম লাগে রাত্রে, আমি আর মাখতে পারছি না, চ্যাট করছে, কারণ অত তো ঠান্ডা নেই। সো সেই জন্য ব্যাক টু ফিজিওজেল এটাই ইউজ করছি আমি, তোমরা সবাই জানো। আর আরেকটা ময়েশ্চারাইজার আছে যেটা হচ্ছে এটা অ্যাটোগ্লা রেজেল ক্রিম বলে, ময়েশ্চারাইজিং ক্রিম ফর সেন্সিটিভ স্কিন। এই যে ফটোটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু এটাও যে মানে সবার স্কিনে স্যুট করবে বা কিছু, সেটা মানে আমি বলতে পারছি না, কারণ কি এটাও একটা মেডিকেটেড ক্রিমই আছে। তো কিন্তু মানে অত উইন্টারের জন্য ভালো, অত চ্যাটচ্যাটে না, বা যাদের স্কিন প্রচণ্ড ড্রাই না তাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা ভেনুসিয়া ইউজ করতে পারো। ভেনুসিয়া কিন্তু খুব অয়েলি একটা ব্যাপার দেয় আর কি, সো উইন্টারের জন্য খুবই ভালো ওটা। সো ক্রিম লাগাবো। আমি না খুব চ্যাটচ্যাটে টাইপের ক্রিম ইউজ করতে পারি না, তো মানে এটা যেমন কি হালকা মানে একটু খুব চ্যাটচ্যাটেও না, আবার খুব ড্রাইও না, ভালো বেশ। এটা যতদিন না পুরোপুরি গরম পড়ছে, এখন কয়েকদিন লাগাচ্ছি, তো বেশ ভালো, আমার মানে খারাপ লাগে না আর কি বলতে পারো। আমার মানে যে কোনো জিনিস মানে হাতে পায়ে যে কোনো বেশি চ্যাট করলে না মানে একদম নিতে পারি না আমি, মানে একদম ভালো লাগে না, মানে বেশি অয়েলি হবে, চ্যাট হবে, একদম না। মানে এই যে ঠান্ডাটা কমে গেছে, মানে তারপরে বিশ্বাস করবে না, আমি তো কি বলে ওটাকে, গ্লিসারিন আর জল ওটা যে লাগাই। আমি আজকে একটা নতুন লিপ বাম কিনেছিলাম, সেটা কোথায় গেল? নিভিয়ার একটা লিপ বাম কিনেছিলাম, দাঁড়াও খুঁজে নিয়ে আসি। এই যে জ্যাকেটের পকেটে ছিল, ওটা শুদ্ধই আমি ভেতরে ঢুকিয়ে রেখেছি। আমার একটা লিপ বাম, এটাতে এত কালার হয়ে যায় মনে হয় লিপস্টিক পরে আছে, আমার তো মনে হয় লিপ বামের কোনো কাজ দেয়, ওই আর কি। আর হাত পা তো খুবই ড্রাই হয়ে যায়, তো আপাতত সেটাফিলের এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এই সেটাফিল কি অপটিমাল হাইড্রেশন বলে, এটা জাস্ট একটু হাতে লাগাই আর কি, কারণ কি হাতগুলো তো মানে এসে যেহেতু হাত পা ভালো মতন ধুই, সো একটু না লাগালে না কেমন একটা এই আর কি। তো এটাও খুব লাইট ওয়েট, খুব লাইট ওয়েট। দেখো গুলো কি করেছে, জানি না দেখা যাচ্ছে কিনা। আর আমাকে বলেছে যে আমি যেহেতু মানে একদম চুল আশ্রাই না, তো চুল আশ্রাতে হবে, না হলে খুব খারাপ, সেটা ব্লাড সার্কুলেশন কমে যায় আর সেই জন্য হেয়ার ফল হয়। তো চুল আশ্রাতে বলেছে, তো চুল আশ্রাবো, কারণ কি চুল নাকি আশ্রাতেই হয়। আমি যেমন ভাবি কি যে যতই চুল আশ্রাবো তখনই হেয়ার ফল হবে, এই হবে সেই হবে, তা থাক মানে একটা ব্যাপার। কিন্তু আমাকে যা বললো যে চুলটা নাকি আশ্রাতেই হয়, না হলে ব্লাড সার্কুলেশন হয় না, শুনলাম আর কি। তো চুলটা আশ্রয়, এই চিরুনিটা জানো কত বছরের, মানে মিনিমাম 6-7 বছর হয়ে গেছে এই চিরুনিটাই আমি ইউজ করছি। এটা বডি শপের একটা চিরুনি, আমার খুব প্রিয়, খুব ভালো লাগে এটা, মানে বেশ ভালো। আর চুল এখন পড়ে পড়ে আর চুল কিছুই নেই। সেদিন মা বলছিল মানে মার আমার বয়সে অনেক বেশি চুল ছিল। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের যা ফুড হ্যাবিট বা যেটাই না, মানে সেটার সাথে না মাদেরটা তো আর ম্যাচ হয় না, কারণ কি ওই সময় অনেক বেশি হেলদি ছিল। আর আমরা কি, আমরা এই করছি, এই খাচ্ছি, এই খাচ্ছি না, এই করছি,
মানে সেই জন্য না আমাদের আর কোনো কিছুই ঠিক নেই। আমরা যতই ট্রিটমেন্ট করাই আর যাই করাই, ঘুরে ফিরে ওই গন্ডগোল তো করি আর কি। আর আমি তো আমার অর্ধেক জিনিস খুঁজে পাই না, মানে আমার ড্রয়ার যদি তোমরা দেখো মানে তাহলে ভয় পেয়ে যাবে আর কি, মানে এত উল্টো পাল্টা অবস্থা হয়ে গেছে। চলে আসছো না, যতটুকু আছে ততটুকুই। সবাই এখন হেয়ার ফলের প্রবলেম, শুধু আমার বলে নয়, সেটা আমি জানি খুব ভালো মতো। সবারই চশমা পড়ে গেল। কাশির সিরাপটা মানে মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপরে দেখলাম যে দুদিন থেকে মানে আমার কমপ্লিটলি কমছেই না, তবে দুদিন থেকে আবার কাফ সিরাপটা খাচ্ছি। কিন্তু কাফ সিরাপ খেলে এত ঘুম পায় না, অল্প করে তাও খাই। মানে কাশিটা এত বাজে একটা জিনিস, কি বলবো আর। সো তোমাদের সাথে আরেকবার আমি নাইট স্কিন কেয়ার রুটিন আমার শেয়ার করে দিলাম। আর তো কিছু শেয়ার করার নেই, এই আমি মাখি, এই আমি লাগাই, আর নতুন কিচ্ছু না, নতুনত্ব আর কি। তোমার সাথে একটা জিনিস শেয়ার করি, দাও একটা ছোট্ট জিনিস, এই দেখো। তো কি জানো, কি বলো তো, কে বলতে পারবে? এই যে দেখো, ছোট্ট কম্প্যাক্ট, মানে সাইজটা দেখো, শুধু সাইজটা এইটুকু। এটা শার্লট টিলবারির যখন জিনিস কিনেছিলাম একটা টাইমে, যখন কিনতাম আর কি মেকআপের প্রোডাক্ট, তখন যখন কিনেছিলাম তখন ওটা ইসে করেছিল, ফ্রি দিয়েছিল। এখন আপাতত এই যে এটা ফলি হেয়ারের যে ট্যাবলেটটা, ওটা তো শানু এনে রেখেছে, বলেছিলাম আনতে, কিন্তু আমার তো খাওয়াই হয় না। তো মানে এই একটা ফাইলে এখনো কতগুলো আছে আমি খাইনি। আমাকে চুলের জন্য রোহিত এটা খেতে বলেছিল, কিন্তু ভুলে গেল। কি যে বাজে গন্ধ ট্যাবলেটটা দিয়ে ভাবতে পারবো না। আর একটা মাইক থাকলে ভালো হয়, তাহলে আমি দূরে স্ট্যান্ডে ফোনটা লাগিয়েও তোমাদের সাথে গল্প করতে পারি, কি কি করছি কি কি না করছি সব তোমাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু ওই যে আমার না অত প্রফেশনালি ব্লগ করার অভ্যেস নেই, তো ওই মাইক লাগাও, এই করো সেই করো। বাইরে এই সেটটা দেখো পেছনে কি সুন্দর, কতগুলো ডালমেশিয়ান ডগি আছে। আজকে পিচুকে দেখতে গেছিলাম, তো বলছে পেছনে আমার এটা দেখে, পিকা কতগুলো গুলু মামু, ওর কাছে ডগি মানেই হচ্ছে গুলু মামু, ও সবগুলোকেই মানে গুলু মামু বলে। হয়ে গেছে আমার মোটামুটি রাত্রের সব কাজ শেষ। এই একখান ব্যাগ আমার, মানে আমার কি বলতো, যে ব্যাগটা যখন ইউজ করছি সেটা ইউজ করে যাচ্ছি, কোনো চেঞ্জ নেই। কারণ কি ব্যাগ চেঞ্জ করাটা না মানে মেয়েদের একটা হ্যাপা, মানে কত কিছু যে থাকে ব্যাগের মধ্যে, ওগুলো সব নিয়ে আবার অন্য একটা ব্যাগে ঢোকাতে হয়। সো ওই জন্য এবার হলো তোমাদের কমেন্টস পড়ার পালা। একটু পড়ে নিই, দুটো দুটো ভিডিও আছে, দুটো ভ্লগের কমেন্টস আছে, তো দুটোই পড়বো। প্রথমে আগেরটা পড়ি, কারণ কি মনে আছে আমি যেদিন ব্লগ লেটে আপলোড করেছিলাম, মানে আমি ভুলেই গেছিলাম আপলোড করতে দিয়ে, যে ব্লগ যে আপলোড হয়নি, মানে ভুলে যাইনি, সরি, প্রত্যেকদিন আপলোড হয়ে যায়, সেদিন হয়নি। সো সেই জন্য মিথিলা ঘোষ বলছে, দিদি তোমাকে অনেকবার বলেছিলাম তোমার অনলাইন ড্রেসের একটু লিঙ্ক দেওয়ার জন্য, যেগুলো অনলাইন স্টোর থেকে কেনো। বিশ্বাস করো আমি আজকাল একদম শপিং করি না, বিশ্বাস করো। মানে আমি কীভাবে বোঝাবো তোমাদের, আজ আমরা যা দেখো, এই যে এক্ষুনি একটা সোয়েটশার্ট দেখালাম, ওটা এই শিলিগুড়ি H&M থেকে গিয়ে কিনে নিয়ে এসেছি। মানে অনলাইন কিছুই কিনি না এখন, মানে উইন্টারের তো এত জামা কাপড় না, সেই জন্য আর কেনাও হয় না, সামারে টুকটাক কিনি। মানে এখন শপিং একদম বাদ দিয়ে দিয়েছি, কারণ কি আমার মানে জিনিস রাখার জায়গা হয় না। সো ওটাই আর কি। ঠিক আছে, আমি যখনই অনলাইনে জিনিস কিনবো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো।
ব্রাইডাল মেকআপ আর্টিস্ট স্মৃতি দাস বলছে গুল্লুলকে অনেক অনেক লাভ, অনেক অনেক লাভ দিয়ে দেবো আমি। কোয়েল শাহ বলছে চিতই পিঠার রেসিপিটা শেয়ার করো প্লিজ। চিতই পিঠার রেসিপি কিচ্ছু নয়, চালের গুঁড়ো প্যাকেটে চালের গুঁড়ো দেবে না, আমি সাজেস্ট করব নিজে হয় আতপ চাল ভিজিয়ে বাড়িতে গুঁড়ো করে নাও, বা ওই ঢেকিতে যে চালের গুঁড়ো করে না, ওটা তো বোধহয় সবসময় পাওয়া যায় না, পৌষ সংক্রান্তির সময় পাওয়া যায়। সো ওটা দিয়ে একটু নুন দেবে, জল দিয়ে গোলাবে, সরা পাওয়া যায়, সরাই তো বলে বোধহয় ওটাকে, মাটির, ওখানটায় একটু ওই তুমি ব্রাশ দিয়ে করো, কি আমি দিদানকে দেখতাম ওই বেগুনের মাথাটা দিয়ে এরকম এরকম করতো, বা কিছু একটা দিয়ে একটা তেল ব্রাশ করলে ওই যে সরাটার মধ্যে গোল করে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলে ওপরে একটু জল দিয়ে দিতে হয়। ওটা ওই যে ভেপারের মধ্যে ওই পিঠেটা ফুলে ওঠে, তারপরে তো ওই একদিকটাই ওটা করতে হয়, দুদিক করতে হয় না। মাঝে মাঝে যদি ব্যাটারটা একটু চেষ্টা করবে মানে নর্মাল রাখার আর কি, খুব বেশি মোটা করবে না আবার খুব বেশি পাতলা করবে না, তাহলে কি হয় মানে আর কিচ্ছু না, একটা রেসিপি খুবই ইজি করা, খুব খুব ইজি। কোনো সময় বাড়িতে করে দেখো, শুধু একটা সরা কিনে নিয়ে এসো, ওই ঢাকা দিয়ে রাখবে, ওই একাই হয়ে যাবে, বাস দ্যাটস ইট, আর কিচ্ছু না, এত ইজি চিতই পিঠা। আমার তো প্রচণ্ড প্রিয়। মাম্পিরা বলছে খুব ভালো, আমি ভেবেছিলাম যে আজকে ব্লগ আসবে না, মনটা খারাপ হয়ে গেছিলো। এমন অভ্যেস একটা ব্লগ দেখা, 2025 তোমাদেরও খুব ভালো কাটুক। হ্যাঁ গো, একটু ভুল হয়ে গেল, আমি তো বললামই সেটাই, যে মানে কি যে গন্ডগোল করলাম, মানে কি বলবো এখন, প্রত্যেক দিন হয়ে যায়, সেদিন যে হবে না আমি কি বলবো বলো, তো ওটাই। আর আমার ব্লগের অভ্যেস, এই কথাটা শুনলে আমার এত ভালো লাগে, কি বলবো, মাঝখানে গতকাল যেমন ব্লগই করতে পারিনি। আর আমার না মানে ওই শুধু ব্লগে হাই হ্যালো বাই করলে ভালো লাগে না, একটু কিছু যদি না দেখানোর থাকে তাহলে কি হবে বলো। মিথিলা কসবে দিদি তোমার এই পার্পল নাইট স্যুটটা যেটা পরে আছো কোথা থেকে নেওয়া? বেস্ট সাইড, খুব কম দামে খুব সেলে কিনেছি। মিঠি দত্তা বলছে তুমি খারাপভাবে নিও না কথাগুলো, তোমার ব্লগ দেখতে সত্যি ভালো লাগে, বাট তোমার কথা বলার পার্টগুলোই বেশি হয়ে যায় দি, পুরো ব্লগে তুমি কি করছো না সেগুলো ঠিক করে কিছুই দেখাও না, গল্প করো ঠিক আছে, বাট ব্লগ মানে তুমি কি করছো কিভাবে করছো ওগুলো শেয়ার করা, ওগুলো দেখতে বেশি ভালো লাগে। আশা করছি বুঝলে কি বলতে চাইছি। একদম বুঝেছি গো, কিন্তু আমার লাইফটা না এখন ডেইলি রুটিনে, মাঝখানে আমি ওই জন্য ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ কি সেই একই রুটিনে আমার লাইফ চলে, তো তো সেই জন্য মানে তোমাদেরকে কি দেখাবো না মনে করে দেখো, তুমি যদি মাঝখানে আমার ব্লগ দেখো তাহলে বুঝতে পারবে, ওই জন্য আমি ব্লগ করাই বন্ধ করে দিয়েছিলাম, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ কন্টেন্ট ইন মাই লাইফ। আর ভ্লগিংয়ের মধ্যে কি বলতো, আমি তো একাই ভ্লগ করি, অনেকের যারা দুজন মিলে ভ্লগ করে, হাজব্যান্ড ওয়াইফ বলো, বা যারা আনম্যারিড দুই বোন মিলে বলো, বা বাড়িতে যদি কেউ থাকে ক্যামেরাটা একটু ধরে দেওয়ার জন্য বা কিছু, আমি তো সবই মানে যেহেতু একাই সব কিছু করি, তো সেই জন্য না আমি হয়তো কখনো বেরিয়ে যাচ্ছি বা কিছু তাড়াহুড়ো করে করছি, আমার হয়তো মাথায় নেই যে আমাকে ব্লগটা করতে হবে, বা মানে কি করছি ওই সময়টা, আমি হাতে ফোনটা কিভাবে ধরবো, দু হাত দিয়ে করবো কিভাবে, সবসময় স্ট্যান্ডটা লাগানোটা সম্ভব হয় না। আর বিশ্বাস করো সকাল থেকে আমার রুটিন হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠি, গুলুর সাথে একটু থাকি, তারপরে স্নান করি, ব্রেকফাস্ট করি, বুটিকে চলে যাই, ওই বুটিকে কাজ করি সারাদিন, যেগুলো যেগুলো অর্ডার থাকে ওগুলো করা, এই করা সেই করা, তারপরে বাড়িতে চলে আসি, লাঞ্চ করে আবার বুটিকে যাই, বুটিক থেকে সন্ধ্যেবেলা আবার বাড়ি আসি, এই হচ্ছে লাইফ, বুঝলে তো। মানে আহ, আমি বুঝেই পাই না তোমাদেরকে কি দেখাবো। আমি জানি তোমাদের মধ্যে সবাই না হলেও কিছু লোক হয়তো তোমরা বোর হও, তোমাদের ভালো লাগে না যে আমি শুধু নিজের মুখটাই দেখাই ব্লগে, কিন্তু কি করবো বলো, আই আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝেছি তোমরা কি বলেছো। যাই হোক, নেক্সট ইসেতে যাই। আর কমেন্ট পড়া সেকশনটা যেটা, আমি এটা ছাড়ি না, কারণ কি তোমরা খুব ভালোবাসো এটা, যতজন আমাকে বলেছো, 99.9% লোক আমাকে বলেছো এই পার্টটা তোমাদের খুব প্রিয়। আর বিশ্বাস করো আমারও এই পার্টটা খুব প্রিয়। আমি কিন্তু ব্লগটাকে বড় বানানোর জন্য কমেন্টস পড়ি না, মানে আমার এত ভালো লাগে, আমার মনে হয় তোমাদের সাথে এটা কানেক্ট করতে পারি আমি, এই যে কমেন্টসগুলো পড়ে তোমাদেরকে উত্তর দেওয়ার বা কিছু। অল অ্যাবাউট ট্রাভেল বলছে একদম করোনা ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে যদি কন্টিনিউ না থাকো এক জায়গায়, তাহলে টেম্পোরারি বেসিসে এটা ওকে, বাট কন্টিনিউ ইউজের জন্য অ্যাকোয়াগার্ড আর ক্যান্ট বেস্ট, ঝামেলা থাকলেও ক্যান্টের পিউরিফিকেশন বেস্ট। এই কথাটা কিন্তু তুমি ঠিক বলেছো,
একদম একদম। ও বাড়িতে তো কেউ থাকে না, তোমরা জানোই, মা হঠাৎ হঠাৎ আসে, তো ওই বাড়িতে ওটাই থাক না, আমি চেঞ্জ করবো না। থ্যাংক ইউ ফর দ্য সাজেশন। মাম্পি রায় বলছে খুব ভালো লাগলো, দাভাইয়ের ট্যাটুগুলো খুব সুন্দর, আর তোমার ব্লাউজগুলোর কালারটাও খুব সুন্দর, তুমি সুন্দর এত, তোমার সব জিনিসগুলোই সুন্দর। আজ আমার খুব লেট হলো ব্লগটা দেখতে, আজ আমার মেয়ের বার্থডে, তাই একটু বিজি। হ্যাপি বার্থডে। আর হলো ট্যাটুগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ বলে দেবো ওকে আমি, ও তো আকাশে ওরে ওর প্রশংসা করলে বেশি। আর ব্লাউজগুলো, হ্যাঁ ওটা আমার বিয়ের আর আমার বৌভাতের শাড়ির ব্লাউজ। বিয়ের শাড়িটাই পরবো ভাবছি, মানে বেনারসিটা। মাও বললো ওটাই পরতে, বললো তো এরপরে তোরা পরতে ইচ্ছে করবে না, তাহলে ওটাই পরি তাহলে, ঠিক আছে। মজার কথা হচ্ছে আমার ব্লাউজটা এখনো হচ্ছে, এটাই সব থেকে বড় বিষয়। নূপুর সরকার বলছি, দিদি আমাকে একটু ডায়েট প্ল্যান সাজেস্ট করো না। আমি, আচ্ছা, কি খেলে কি করলে ফিট থাকা যায়? তোমার 3 ইয়ার্স হয়ে গেছে বিয়ের, বাট তুমি এখনো ফিট। আর আমার সবে 1 ইয়ার কমপ্লিট হলো বিয়ের, তাতে আমি অনেকটা ওয়েট গেইন করে ফেলেছি। হ্যাঁ, এটা যে কী ব্যাপার, সবাই বলে বিয়ে হলে মোটা হয়ে যায়, আমিও কিন্তু হয়েছিলাম মাঝখানে, এখনও মোটা আছি। আমি কিন্তু রোগা নই, আমাকে তুমি রোগা বলতে পারবে না। হ্যাঁ, মানে একদমই না, মানে রোগা কি হয়, আই এম নট ইভেন স্লিম, মানে আমি একটু মানে হেলদি নাই, যাই না আমি, যাই হোক। তো মাঝখানে আমি একটু গোলমোল হয়ে গেছিলাম, কিন্তু এখন মানে যাই না কিভাবে, আমি এক্সট্রা কিছুই করি না, তোমরা দেখো মাঝখানে জিম যেতাম, সেটাও এখন যাই না। সো কি করি আমি, আমার ডায়েট প্ল্যানটা তোমার সাথে শেয়ার করি, তাহলে হয়তো তুমি কিছু একটু সাজেশন পাবে। সো আমি কি খাই বা কী করি সেটা আমি বলে দিচ্ছি। সকালবেলা আমি উঠি, সকালবেলা উঠে আমি জিরে ভেজানো জল খাই, রেগুলার খাই এটা, জিরে আর জোয়ান ভেজানো জল খাই, এটা রেগুলার খাই, ঠিক আছে। ওটা হলো, ওটা মানে ভেজানো জলটা গরম করে মানে ওটাকে সারা রাত ওটা ভেজে তারপরে ওটা ছেঁকে মাইক্রোওভেনে গরম করে ওটা খাই। তারপরে হলো তারপরে তো আমি ফ্রেশ হতে যাই, স্নান করতে যাই, ঠিক আছে। তারপরে বেরিয়ে আমি লাস্ট 15 ডেজ মতন হয়ে গেল মেবি, আমি ওই বিটরুট জুসটা খাচ্ছি, মানে যেটার মধ্যে বিট থাকছে, গাজর থাকছে, পমোগ্রানেট থাকছে, কমলা লেবু থাকছে, ওই 4টে একসাথে করে ওই জুসটা আমি রোজ খাচ্ছি এখন। আর কারণ কি না, মানে আমার ওই সবাই দেখে বলে যে হাতগুলো এরকম সাদা সাদা, রক্ত নেই মনে হয়, সো যাই হোক ওই জন্য খাচ্ছি। তো ওটা খাই, তারপরে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করি, এক একদিন আমি ব্রেকফাস্ট করি, তোমরা তো ব্লগে দেখোই যে, আর ব্রেকফাস্টও আমার কোনো ইসে নেই, মানে আজকে এটা খাচ্ছি তো কালকে ওটা খাচ্ছি, মানে এনিথিং আর কি। বা অনেক সময় এটা হয়, তোমরা দেখবে বুটিক যেদিন একটু দেরি করে যাই, আমি একবারে ব্রাঞ্চ করে যাই, মানে এখন তো মাসি আছে, যখন কেউ ছিল না তখন আমার উপরে সব চাপ ছিল, নিজে রান্না করে নিজে খেয়ে তারপরে বুটিকে যেতে হতো। তো এখন যেহেতু মাসি আছে, তো মাসি যদি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আমি একবারে ভাত খেয়ে বেরিয়ে যাই। তো ওটাই মোস্টলি হয়, 90% ডেতে ওটাই হয়। তো ওটাকেই ধরে চলতে পারবো আর কি, কারণ ব্রেকফাস্ট ওরকমভাবে আমার আর করা হয় না, কারণ কি এখন ওই 1 গ্লাস জুসটা খেয়ে না, মানে আমার একদম পেট আইঢাই হয়ে যায়, সকালবেলা ওঠার পরে আর ব্রেকফাস্ট করতে পারি না। তো একবারে আমি ব্রাঞ্চ করে নিই আর কি, ভাত বা বাড়িতে যেটাই রান্না হচ্ছে, মানে যা কিছু রান্না হচ্ছে। সো তারপরে বিকেলবেলা হয়তো আমি খুব নেতাজি কেবিনে খাই, হাফ বয়েল ডিম, ব্রেড, ওটা খাই। বাইরের খাবার বলতে এখন নেতাজি কেবিন থেকেই 90% অফ দ্য ডে। আর বাড়িতে থাকলে একটু ম্যাগি খাই, বা জানিও তো ম্যাগি খাওয়া ভালো না, বাট দেন আমিও যে খুব ম্যাগি লাভার সেটা নয়, কিন্তু ওই কিছু খুঁজে পাই না তখন ম্যাগি খাই আর কি। বা ধরো কি খাই, কর্ন সেদ্ধ খেলাম, তারপরে কর্নটা আমার বাটার দিয়ে গোলমরিচ দিয়ে সেদ্ধ খেতে খুব ভালোবাসি আমি। তো এইসব আর কি, মানে নাথিং স্পেশাল। আর সন্ধেবেলা যদি আমি হেভি কিছু খেলাম, তাহলে আমার ডিনার ক্যান্সেল, আমি কিছু খেতে পারি না, কারণ কি আমার পেট ভরে যায়, একদম পেট ভরে যায়, আর কিছু খাওয়াই হয় না আমার। বাস দ্যাটস ইট, আমার খাওয়ার রুটিন প্রচণ্ড বাজে, আমার ডায়েট প্ল্যান যদি কেউ ফলো করে তাদের হয়ে গেছে, মানে আমার খাওয়ার কোনো রুটিন, মানে আমি এই একটা জিনিসের জন্য সবার কাছে প্রচণ্ড বকা খাই, মানে প্রচণ্ড বকা খাই। আমি যে খাই না সেটা নয়, কিন্তু কিন্তু খুব মানে এরকম। আর আমি যে বাইরের খাবারও খুব খাই সেটাও নয়, কিন্তু বাইরের খাবারও একদম খাই না আমি। আর আরেকটা জিনিস যেটা আমি খুব খাই, তোমরা ব্লগে কতটুকু খেয়াল করো জানি না, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা আমার লোভ, মানে আমার
মানে দেখলেই মনে হয় কি একটু খাই, মানে এরকম একটা ব্যাপার। আমি প্রচণ্ড ভালোবাসি জল খেতে। দুনিয়া যদি সব কিছু খেতে, সব কিছুর মধ্যে আমাকে চুজ করতে বলে, আমি জল চুজ করবো। বাড়ির খাবার খাও, কিচ্ছু হবে না, দ্যাটস ইট। কোয়েল সাহা বলছি গুড মর্নিং। গুড মর্নিং। তোমাদের শিলিগুড়ি থেকে হংকং মার্কেটটা কত দূর? শিলিগুড়ির ভেতরেই হংকং মার্কেট, মানে বিধান মার্কেট, হংকং মার্কেট, সেটসিলার মার্কেট একদম কাছাকাছি। আর আমার যে বাড়ি, মানে মায়ের ফ্ল্যাট যেটা, ওখান থেকে তো 2 মিনিট, আমার শ্বশুরবাড়ির থেকেও 2 মিনিট, কারণ কি আমার ফ্ল্যাটে আমার শ্বশুরবাড়ি একদম মানে কি বলবো, হেঁটে বোধহয় 1 মিনিট লাগে আর কি, এরকম একটা ডিস্টেন্স। আর আমি যেখানে থাকি ওখান থেকে ধরো স্কুটিতে 7 মিনিটস মতন লাগবে আর কি, খুব কাছাকাছি। পয়সা বলছে কাড়াটা দেখিও প্লিজ। দেখিয়ে দিলাম তো, কোনো একটা ব্লগে দেখালাম তো মনে হয়, আমি দেখাইনি, মনে তো হয় দেখালাম, আমি ভিডিও তো নিলাম, জানি না। সো এই ছিল হচ্ছে তোমাদের আজকে কমেন্টস। তো খুব ভালো লাগে আমার এই কমেন্টসগুলো পড়তে। আর তোমরা কিছু আইডিয়া দাও না, ব্লগে কী কী করলে তোমাদের ভালো লাগবে, কী কী দেখালে তোমাদের ভালো লাগবে, তাহলে আমারও একটু হেল্প হয়। যেমন তোমরা যেই কমেন্টটা করেছো যে ভ্লগ মানে সব কিছু দেখানো, এবার যদি কিছু আইডিয়া দাও, আমি টাইম বের করে যদি করতে পারি তাহলে আমি অবশ্যই করব। সো চলো ব্লগটাকে নিয়ে শেষ করি আজকে। আর সবাই খুব ভালো থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। আর কি, দ্যাটস ইট। চলো, গুড নাইট।